প্রিয় দর্শক, আমার দেশের একটি টপ শিরোনাম, প্রচারণায় এগিয়ে জামাত, কুন্দল বাড়তে পারে বিএনপিতে। হঠাৎ করে আমার দেশ এরকম একটি শিরোনাম ছাপিয়ে একটা নতুন একটা আলোচনা তৈরি করেছে। তো দর্শক, প্রচারণায় এগিয়ে জামাত, যদি আমরা এই কথাটার যদি একটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে বর্তমানে যে বাংলাদেশ জামাত ইসলামের যে সকল কার্যক্রমগুলো আমরা দেখছি, তা কিন্তু সত্যিই চোখে পড়ার মতো। আর এমনিতেই জামায়াত ইসলামী বিভিন্ন কার্যক্রম নিয়ে, নিত্য নতুন আপডেট কার্যক্রম নিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করছে, যা সত্যি জনমনে প্রশংসা কুড়াচ্ছে। যদি আমার দেশ পত্রিকার এমন একটি মন্তব্যের আমরা ব্যাখ্যা করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সাংগঠনিকভাবে মাঠে সক্রিয় জামায়াত। আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন জামাত ইসলামের তৃণমূল থেকে, জামাত ইসলামী কিন্তু তৃণমূল পর্যায়ে খুবই সুসংঘবদ্ধ একটি সংগঠন। তারা কিন্তু প্রতিদিনই দাওয়াতি সপ্তাহ, দাওয়াতি কাজ এবং ভোটারদের সাথে যোগাযোগ রাখা, তারপরে ঘরোয়াভাবে বিভিন্ন ধরনের বৈঠক, এগুলো কিন্তু তারা প্রতিদিন করেই যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু মানুষের দোরগোড়ায় কিন্তু বসতে পারছে এবং কার্যক্রমগুলো কিন্তু চুকে পড়ার মতো। এরপরে যে বিষয়টি, সেটি হচ্ছে জামায়াতে কিন্তু একক সিদ্ধান্তে কাজ করা। এই একটা জিনিস কিন্তু জামাতের মধ্যে আপনি লক্ষ্য করলে পাবেন। জামাতের দায়িত্বশীল যে বা যারাই রয়েছেন, তারা যে কথা বলেন, তৃণমূল পর্যায়ের কর্মীরা কিন্তু কোনো ধরনের দ্বিধা সংকোচ ছাড়াই কিন্তু ওনার কথাটা মেনে নেন। এটা কিন্তু চেইন অফ কমান্ড। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কর্মীরা যদি দায়িত্বশীলকে অনুসরণ করে, দায়িত্বশীলের প্রতি আনুগত্য প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু এই সংগঠনটি কিন্তু খুব দ্রুতই সফলতার দিকে এগিয়ে যায়। এরপর যে বিষয়টি, সেটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী বা বিকল্প পরিচয়ে মাঠে নামা। গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই এই বিষয়টা কিন্তু সংগঠনের প্রচারের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এখানে কিন্তু বাধা থাকার কোনো উপায় থাকে না, কারণ মানুষগুলো কিন্তু জানতেই পারতেছে না যে এটা আসলে মূলত জামাতের একটি সংগঠন বা জামাতের একটি সংস্থা। সেক্ষেত্রে কি করা যায়, এই সংস্থার আড়ালে কিন্তু সংগঠনের কার্যক্রমগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে বিনা বাধায় কিন্তু এগিয়ে নেওয়া সম্ভব, যার ফলশ্রুতিতে জামাত কিন্তু অনেকটাই সাফল্যের দোরগোড়ায়। তার বিপরীত দিকে যদি আমরা বিএনপির দিকটা বিবেচনা করি, যে বিএনপিতে অন্তকুন্দল বাড়ছে বা দলীয় কুন্দল বাড়ছে, এই যে একটা শিরোনাম তারা দিয়েছে, এর পিছনেও কয়েকটি কারণ থাকতে পারে। আর সেগুলো হচ্ছে যেটা দৃশ্যমান সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে আলাপ আলোচনা করব দর্শক। এর এর পিছনে বিএনপির অন্তকুন্দলের পিছনে যে কতগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যে সকল সমস্যা দেখা যাচ্ছে, তার মধ্যে হচ্ছে নমিনেশন নিয়ে, মনোনয়ন নিয়ে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের বিরোধ। দেখা যাচ্ছে যে বর্তমানে যে বিএনপির হাইকমান্ড থেকে যে মনোনয়ন দেওয়া হচ্ছে, এমনও জায়গায় দেখা যাচ্ছে যেই প্রার্থীকে মনোনয়ন দেওয়া হচ্ছে, তার বিপরীতে আরেকটা প্রার্থী কী করছে, এটাকে মেনে নিচ্ছে না। সে কী করছে, সে স্বতন্ত্রভাবে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বিএনপির যে একটা ভোট, সেটা কিন্তু ভাগাভাগি হয়ে যাচ্ছে। তারপর তারা কিন্তু মারামারি, সংঘর্ষে, হানাহানিতে লিপ্ত হচ্ছে, যা সংগঠনের জন্য খুবই ক্ষতিকর। এটা একটা ভালো সংগঠনের বৈশিষ্ট্য হতে পারে না। এটা একটা ব্যাড ইফেক্ট সংগঠনের মধ্যে অবশ্যই ফেলবে, যেটা বিএনপি বর্তমানে উপলব্ধি করতে পারছে। এরপরে যে বিষয়টি, কেন্দ্র থেকে তৃণমূলে যোগাযোগের সমস্যা। দেখেন, যদি কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন, স্থায়ী কমিটির যে সদস্যরা রয়েছেন, তারা যদি তৃণমূলের সাথে যদি সঠিকভাবে কানেক্ট না হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা ব্যাপক আকারে বাড়তে পারে। দেখা গেল উনি একজন যোগ্য প্রার্থী, সেক্ষেত্রে সংগঠন কিন্তু বুঝতে পারতেছে না যে ওনার জনপ্রিয়তাটা অনেক বেশি, কিন্তু সংগঠনের ভুলের কারণে ভুল প্রার্থীকে তারা বাছাই করেছে, যার কারণে কিন্তু তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে একটা বিশাল ব্যাপক ধরনের একটা অসন্তোষ তৈরি হয়। এতে দেখা যায় যে ভোটাররাও হাতছাড়া হয়ে যেতে পারে এবং সংগঠনের যে নেতাকর্মীদের মধ্যে খুব ছড়িয়ে পড়েছে, সেটা কিন্তু পরে বিরোধী দলের দিকে দাবিত হতে পারে, যা খুবই একটা রাজনৈতিক দলের জন্য মারাত্মক ক্ষতিকর। এরপরের বিষয়টি হচ্ছে দীর্ঘদিন ধরে সংগঠনের সংকট। এই যেমন বিগত বছরগুলোতে এই বিএনপি বিশেষ করে জেল জুলুম নির্যাতনের শিকার ছিল, তারপরে তাদের কাঠামোগত সংকট রয়েছে এবং নেতৃত্বের অনুপস্থিতি ছিল। কারণ বিগত বছরগুলোতে যখন ফ্যাসিস্ট সরকার দ্বারা তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তারা ঠিকমতো সংগঠনের দিকে নেতৃত্ব না দিতে পারাটাও কিন্তু একটা সংগঠনের জন্য একটা বিশাল একটা হুমকি। এই বিষয়টাও কিন্তু বিএনপিকে অন্তকুন্দলে ভোগাচ্ছে। তারপরে যে বিষয়টি, সেটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর ঝুঁকি। বিএনপিতে কিন্তু বর্তমানে নমিনেশন নিয়ে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের কিন্তু একটা ব্যাপক আকারে ঝুঁকি রয়েছে। আপনারা দেখেছেন ইতিপূর্বে চট্টগ্রাম, তারপরে ভোলা সহ বিভিন্ন আসনে এভাবে কিন্তু নমিনেশন নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বাকবিতণ্ডা চলছে, তারপর সংঘর্ষেরও ঘটনা ঘটেছে, রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল, এসব কিন্তু বর্তমানে নিত্য নৈমিত্তই ঘটছে। এই যে দেখা গেল যে কেন্দ্র থেকে নমিনেশন দেওয়া হয়েছে একজনকে, কিন্তু
একই দলের সেই বিএনপিরই আবার বিরোধী হয়ে আরেকজন স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, যা বিএনপির জন্য খুবই ক্ষতিকারক এবং সংগঠনের সামনের দিকে এগিয়ে যাওয়াকে কিন্তু বাধাগ্রস্ত করে। এই সমস্যাগুলো যদি সঠিকভাবে বিএনপি সমাধান না করতে পারে, তাহলে বিএনপিকে সামনের দিকে এগিয়ে যাওয়াটা কিন্তু বিএনপির জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে এই যে বিষয়টা টোটাল দাঁড়ালো কি, যে প্রচারণায় এগিয়ে জামাত এবং অন্তকুন্দলে ভুগছে বিএনপি, এই কথাটা এই সকল যৌক্তিক কারণ বিবেচনা করেই কিন্তু এই রকম মন্তব্য করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। প্রিয় দর্শক, রাজনীতির সঙ্গে থাকুন, দৈনিক বর্তমান বাংলার সঙ্গে থাকুন, ভালো থাকুন।